إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد محترم হাজিরিন মুসলিয়ানি কেরাম পবিত্র রমজানুল মুবারকের আজকে আমরা 16তম রোজা রাখলাম। তারাবির নামাজ আমরা আদায় করব 17তম তারাবির নামাজে আজকে আমরা 20 নম্বর পারা তেলাওয়াত করব। 20 নম্বর পারার মধ্যে কয়েকটা সূরা আমরা তেলাওয়াত করব। সূরা আন-নামল, সূরা কাসাস, সূরা আনকাবুত। সূরা আনকাবুত থেকে একটি আয়াতের সংক্ষিপ্ত মর্ম আমরা জেনে নেব। সূরা আনকাবুত গুরুত্বপূর্ণ একটি সূরা। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। এই মাকড়সার নামে আল্লাহ একটি সূরা নাজিল করলেন। শুনতে খুবই অদ্ভুত মনে হয়, কিন্তু আল্লাহ মাকড়সার নামে একটি সূরা নাজিল করেছেন। পিঁপড়ার নামে আরেকটি সূরা আছে এর আগে, সূরা আন-নামল। তো এত ছোটো ছোটো প্রাণীর নামে আল্লাহ যে সূরার নামকরণ করলেন, এটা কাফিরদের বুঝে আসতো না। তারা প্রশ্ন করতো, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। এত ছোটো ছোটো প্রাণী, মশা, মাছি, পিপিলিকা, মাকড়সা, এগুলার কোরআনের মধ্যে আল্লাহ দৃষ্টান্ত দেন, এগুলা দিয়ে সূরা নাজিল করেন, এটা তাদের বুঝে আসতো না। তো আল্লাহ ভালোভাবে জানেন এগুলোর মধ্যে কী রহস্য রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক। যারা ঈমানদার তারা জানে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য বিষয় এসেছে, আর রবের পক্ষ থেকে যা আসে এটা অবশ্যই শিক্ষার জন্য এসেছে, হেদায়েতের জন্য এসেছে। তো আল্লাহ সূরা আনকাবুতের মাঝে একটি দৃষ্টান্ত দিয়েছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে। কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, এই মাকড়সা গড় নির্মাণ করে। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, অথচ পৃথিবীর মাঝে সবচাইতে দুর্বল গড় হচ্ছে মাকড়সার গড়। মাকড়সার যে একটা জাল, এটাও তার একটা গড়, আর এই গড়টা হচ্ছে পৃথিবীর মাঝে সবচাইতে দুর্বল একটি গড়। তো আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোনো না কোনো মহাশক্তিকে মনে করে এটাই আমার ভরসার স্থল, এটাই আমার অভিভাবক, যাদেরকে তারা অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহকে বাদ দিয়ে, তারা যেন মাকড়সার গড়ের উপর ভরসা করল। মাকড়সার গড়টা আল্লাহ বলেন যে এটা হচ্ছে ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, মাকড়সার গৃহটা হচ্ছে সবচেয়ে দুর্বল গৃহ। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা বুঝতো। এরা কত দুর্বল বস্তুর উপর আঁকড়ে ধরছে, আর কত দুর্বল বস্তুর উপর তারা ভরসা করছে, আর কত দুর্বল বস্তুকে তারা অভিভাবক রূপে গ্রহণ করছে, এটা যদি তারা বুঝতে পারত, তাহলে এরকম দুর্বল বস্তুকে তারা অভিভাবক রূপে গ্রহণ করতো না, এদেরকে বাদ দিয়ে তারা আল্লাহকেই গ্রহণ করত। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে, যাদেরকে উপর ভরসা করে, তাদের শক্তি সম্পর্কে আল্লাহ ভালোভাবে জানেন। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, তিনি হচ্ছেন হাকিম। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আল্লাহ বলেন এই যে দৃষ্টান্তগুলো আল্লাহ দিচ্ছেন, এগুলো দিচ্ছেন আল্লাহ মানুষের জন্য। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, এই সমস্ত দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করে কেবলমাত্র যাদের আকল আছে। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, কেবলমাত্র যারা জ্ঞানী আর যাদের মাথায় জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আকল আছে, কেবল তারাই এগুলার থেকে চিন্তা ভাবনা করে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।